ভেতরে কি আছে? হাই সাহাব, রিয়েল সাবমেরিন। সিরিয়াসলি এটা অনেক বড়, মানে আমি এর সামনে জাস্ট একটা পিঁপড়ে মনে হচ্ছি। বাঙালির প্রিয় ভ্রমণ জায়গা ভাইজ্যাগে আপনাদের স্বাগত। এই অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে নেক্সট কয়েকদিনে এখানকার যত হিডেন জেম আছে আমি সমস্ত কিছু এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। কাল আপনারা দেখেছেন পুরী থেকে ভাইজ্যাগে আসার রোড ট্রিপ, আর আজকে আমি দেখাতে চলেছি ভাইজ্যাগের রিয়েল একটা সাবমেরিন INS কুরসুরা। জলের তলা থেকে অনেক এনিমিকে এলিমিনেট করে আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রেখেছে। কোনোদিন সাবমেরিনের ভেতরে ঢোকেননি তো? চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাব। এবার ঢুকছি কম্পার্টমেন্ট 5-এ। ইঞ্জিন এই যে চেনটা দেখছেন, চেনটা টু হেভি ম্যান, টু হেভি। আর এটুকু বলতে পারি সাবমেরিনের ভেতরে লাইফ কিন্তু খুবই কষ্টের, যেটা না দেখলে বোঝা যাবে। একটু দেখানোর জন্য ভাবছি কতটুকু এটা, বুঝতে পারছেন কতটুকু। এইবার দেখুন, মানে ওপরে উঠতে গেলে কিন্তু মাথায় বাড়ি যেতে হবে। আর ভাইজ্যাগ মানে হয়তো অনেকেই জানেন ইউনিক সব বিচ রয়েছে এক একটা, তার মধ্যে আজকে একটা দেখাবো রুষিকন্ডা বিচ। হাই, সো আমি চলে এসেছি রুষিকন্ডা বিচে, অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ইউনিক ট্রাভেল ব্লগস পাওয়ার জন্য। সো লেটস গো। Hello everyone, good morning and welcome back to my channel from Vizag, the city of destiny. এখানকার রাস্তাঘাট ইজ সো ক্লিন, আর মানুষজনের টাইমের যা পাংচুয়াল, মানে আমি একটু লেট করে উঠেছি, ব্রেকফাস্ট খতম। আর দেখুন চারিপাশ দিয়ে পুরো পাহাড়ে ভর্তি, মাঝখানে এই পাহাড়ের গায়ে হচ্ছে শহরটা, এত সুন্দর লাগছে। আর এই পাশে তো দেখলেন যে এই পাশেই হচ্ছে সমুদ্র, মানে আমার যেখানে হোটেল রয়েছে সেই হোটেল থেকে 1.5 কিলোমিটার দূরেই সমুদ্র। আর এইটা হচ্ছে বিশাখাপত্তনম, যেখান থেকে হচ্ছে PNS গাজী এটাকে উড়িয়ে দেবে বলেছিল সাবমেরিন অ্যাটাক করে। তো যাই হোক, থ্যাঙ্কস টু আমাদের ইন্ডিয়ান নেভি, যারা হচ্ছে এটাকে এই অ্যাটাকটা হওয়া থেকে বাঁচিয়েছিল। আমি যাব এখনই ওখানে, আর একটা ইন্টারেস্টিং ইন্ডিয়ান নেভি রিলেটেড একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো। আর একটা আপনাদের এখানের কালচার দেখাই। এই যে আলপনাটা দেখছেন, এই আলপনাটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করা, চক দিয়ে করা না, যাতে পিঁপড়ে এসে রোজ খেতে পারে। আর এটা কি, মানে রোজ সকালে ওরা স্নান করে এটা করে, দিয়ে তারপরে রান্নাঘরে থাকে। দারুণ না? আচ্ছা, বেরিয়ে একটা কথা জানতে পারলাম, সেটা বলে দিই আপনাদের। সেটা হচ্ছে এইখানে একটা অ্যাট্রাকটিভ বিচ রয়েছে, সেটা হচ্ছে রুষিকন্ডা বিচ। মানে নর্মাল রেগুলার আপনারা যারা দীঘা বা পুরীর বিচ দেখেছেন সেরকম না। মানে এটা কি বলেন তো, আমি সকালবেলা দেখালাম যেটা হচ্ছে এই চারিদিকে পাহাড়ের গায়ে হচ্ছে এই সিটিটা। তো সেই বিচটা হচ্ছে পাহাড়, চারিদিকে পাহাড়ের মাঝেই হচ্ছে বিচটা অবস্থিত, মানে খুবই অ্যাট্রাকটিভ একটা বিচ। আর এই যে মিউজিয়ামটা খোলে হচ্ছে 2টোর সময়। তো আমার এখন হাতে প্রচুর টাইম আছে, তো আমি ভাবলাম এখান থেকে হচ্ছে লগভগ 15-16 কিলোমিটার। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ওটা আগে ঘুরে আসি, কারণ এখানে অনেক বিচ রয়েছে দেখার মতো। সবকটা কমপ্লিট আমি করতে পারবো কিনা আমি বলতে পারছি না, বাট যেটা আমি সার্চ করছিলাম এখানে দাঁড়িয়ে আমি একটা সার্চ করছি যে মোস্ট অ্যাট্রাকটিভ বিচ হচ্ছে রুষিকন্ডা বিচ। তো সেটাই আমি যাচ্ছি, সেটা থেকে এসে তারপরে আই গেস আমি 2-3টের মধ্যে চলে আসতে পারবো। এই যে ফ্লাইওভারটা দেখছেন না, এই ফ্লাইওভারটার নাম হচ্ছে তেলেগু তাল্লি ফ্লাইওভার। নামগুলো পুরো মানে হুট করে না উচ্চারণ করা যাচ্ছে না, মানে ভালো করে পড়ে তারপরে উচ্চারণ করতে হচ্ছে। হাই, তো আমি চলে এসেছি রুষিকন্ডা বিচে, অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র। আর যেগুলো দেখালাম পাশ দিয়ে হচ্ছে এরকম অনেক দোকান রয়েছে শামুকের তৈরি জিনিসপত্রের।
তাহলে দেখলেন কত সুন্দর বিচটা, পাশেই শহর, পাহাড়, তার মাঝে বিচ। আর একটা জিনিস আমি যেটা দেখছি না, আমার পেছনে যে জায়গাটা, রেস্টিং জায়গাটা দেখছেন, বাঙালি ভর্তি, বাঙালি ভর্তি। মানে সত্যি বলছি, মানে বিদেশ বলছি এই কারণেই, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূর। এবার অনেকটা দূরে এসে যখন বাংলা শুনছি না, তখন আলাগই ফিল আসছে। মানে মনে হচ্ছে যেন নিজের কেউ রয়েছে। অ্যাকচুয়ালি কথাবার্তা হচ্ছে, মানে আপনি কোত্থেকে, মানে এরকম আর কি, যেটা সেম জায়গা থেকে হলে হয় আর কি। আর এখানে এসে আপনি এই যে কার্ট রাইড, আই গেস কি গাড়ি বলে এটাকে, আমি ঠিক, ডার্ট বাইক আই গেস বলে, তো এইটা রাইডও নিতে পারেন। এখানে হর্স রাইড আছে, আপনি হর্স রাইডও নিতে পারেন। বাঙালিদের একটা সিন বলে দিই, এখানে তো ডাব এইসবই পাওয়া যায়। তো এবার এখানে এসে জিজ্ঞেস করছে যে পেয়ারা মাখা হবে। আর এখানকার মানুষজনের আর একটা কথা বলে দিই, এখানকার মানুষজন হিন্দি অতটাও জানি না জানেন কি না, বাট বুঝতে পারেন না। জাস্ট তেলেগু আর হচ্ছে ইংলিশ। আর উড়িষ্যার মতো বাঙালি তো ছেড়েই দিন। যেতে যেতে আমি একটা জায়গায় দাঁড়ালাম, তার কারণটা বলি। এই যে কত সুন্দর লাগছে। আমি এতগুলো জায়গা ঘুরেছি, মানে দার্জিলিং বলুন, গ্যাংটক বলুন, যত পাহাড় ঘুরেছি, সেই তত পাহাড়ে এরকম আর্ট আমি কোথাও দেখিনি। মানে মানুষ চাইলে কি না কি করতে পারে, তাই না? আর এইখানে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, এখানে একটা মন্দির রয়েছে, আই গেস শিব মন্দিরই হবে। আর এখানে তো পুরোই বিচ, সবাই নিচে নেমেছে দেখতে পাচ্ছেন। আই গেস এইখান দিয়ে নিচে নামা যায়। এই যে সবাই নিচে নেমেছে। অ্যান্ড ওই যে দূরে কোনো একটা ইন্ডিয়ান নেভির কোনো একটা জাহাজ আমাদের পাহারা দিচ্ছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা মানে যতটুকু গেছে, একটু আগে দেখলেন ওপর থেকে, যেটা হচ্ছে এই সমুদ্রের পাশ দিয়েই রাস্তাটা এরকম করে বেঁকতে চলে গেছে। আর একটা জিনিস দেখাই, ওই দিকটা হচ্ছে একটা শিপ রয়েছে, অ্যাবান্ডন্ড শিপ। এই যে ওই যে দেখা যাচ্ছে সাবমেরিনটা, মাথা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে। এবার এইটা ঠিক উল্টো দিকেই রয়েছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। আর এই যে সাবমেরিনটার নাম হচ্ছে কুরসুরা, যেটা কমিশন হয়েছিল 1969 আর রিটায়ার করেছিল 2001 সালে। এখানে লেখা রয়েছে INS কুরসুরার ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস, যেটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এটাকে কিভাবে নিয়ে আসা হয়েছে অ্যান্ড এটা কি অবস্থায় ছিল। এখন তো অবশ্য রং টং করা হয়েছে, বাট তখন কি অবস্থায় ছিল। এই যে সাবমেরিনটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে কিছু জায়গা ঠিক করা হচ্ছে, সাবমেরিনটাকে টেনে নিয়ে আসা হচ্ছে, তারপরে টেনে নিয়ে আসার পর ওইভাবে নিয়ে এসে ভেতরে কি আছে। হাই সাহাব, রিয়েল সাবমেরিন। আর রিয়েল টর্পিডোজ। আর আই গেস এই যে চেনটা দেখছেন, চেনটা টু হেভি ম্যান, টু হেভি। আর এই যে টর্পিডোর ব্যাপারে লেখা রয়েছে, এইগুলোই হচ্ছে অ্যাটাক করে। এত বড় ভেতরে মিসাইলটা আছে ওই যে ওইখানটায়, এই যে টর্পিডো।
সমুদ্রের গর্জন হয়তো শুনতে পাচ্ছেন, বাট এইটা হচ্ছে ব্যাটারি সেলস, যেটা হচ্ছে সাবমেরিনের মধ্যে থাকে। So after firing, you shut the press. Yeah, spare. We have spare torpedoes. 1, 2, 3, 4, 5, 6. Like here also we have removed. Total 20. টোটাল 7টা কম্পার্টমেন্ট রয়েছে, বাট এটা হচ্ছে ফায়ারিং কম্পার্টমেন্ট। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা একসাথে ফায়ার করতে পারবে, আর 22টা টর্পিডো একসাথে রাখতে পারবে। এটা যখন জলে ছিল, তো যেটা হচ্ছে হাই সাফ লাইফ ইজ সো ফ্রিকিং আউট ম্যান। আরে এইটুকু জায়গার মধ্যে ওয়াশ বেস ভাবা যায়। আর থার্ড নাম্বার কম্পার্টমেন্ট থেকে এইটা হচ্ছে কন্ট্রোল হতো। আর এই যে টর্পিডোগুলো স্পিড হচ্ছে পুরো 12 কিলোমিটার, আর 45 কিলোমিটার পার আওয়ারে ভাগতে পারে। যারা গাজিয়াটেক দেখেছেন, ওয়াও ম্যান, ওয়াও রেস্টিং রুম। সমুদ্রের তলায় কীভাবে থাকে, যারা গাজিয়াটেক দেখেছেন তারা রিলেট করতে পারবেন। আর এইগুলো হচ্ছে কন্ট্রোলস। সিরিয়াসলি আর সাবমেরিন ছুঁয়ে দেখছি ভাই, বিশ্বাসই হচ্ছে না ম্যান। এইটা সমুদ্রের তলায় যেত, ভাবুন। আর এইখানটাই হচ্ছে দেখুন, এইটুকু জায়গার মধ্যে 4 জন থাকবে। আর এইটা হচ্ছে ব্রেকফাস্ট, মানে কি বলে, খাওয়া দাওয়ার জায়গা, নট অনলি ব্রেকফাস্ট। এটা নিচে হচ্ছে নিচে যাওয়ার জন্য, নিচে ইঞ্জিনে যাওয়ার জন্য। এক্সিকিউটিভ অফিসারের শোয়ার জায়গা। একটা জিনিস দেখায়, কতটুকু জায়গার মধ্যে দিয়ে আমাদের ইন্ডিয়ান নেভির অফিসাররা বা যারা ওয়ার্কার্স রয়েছে তারা দেখতে পেলেন, সব মাথা নিচু করে আসতো ভাই। এটা দেখুন ওপরে যাওয়ার জন্য, এইটা দেখুন ভাই, টয়লেট দেখুন, এইটুকু জায়গার মধ্যে টয়লেট। নেভিল লাইফ সো হার্ড ইয়ার। এই যে 13 মিটার, এটা গার্জিয়াটাকে দেখিয়েছিল। কত কন্ট্রোলস, মানে মাথা ফাতা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, কত কন্ট্রোলস, তো কন্ট্রোলস। আমার জাস্ট ভাবতেই মানে কেমন একটা অবাক লাগছে। দিস ইজ নট রেপ্লিকা, এটা অরিজিনাল সাবমেরিন। এটা হচ্ছে কম্পার্টমেন্ট 4-এ ঢুকলাম। রেডিও রিসিভার সি, সামনে কোনো যারা শত্রু আছে তারা আসলে এখান থেকেই সতর্ক করতেন ওনারা। এই সাবমেরিনের ইয়েটা দেখার পর, ভিডিওটা দেখার পর আপনারা প্লিজ গিয়ে গাজিয়াটেকটা দেখবেন, তাহলে রিলেট করতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করছি। এইখানে সোনার কন্ট্যাক্ট বলে এরকম একটা টিটি 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 করে আওয়াজ হতো। এই যে
ওয়াও, এটা একটা সুইম স্যুট, যেটা ধরুন ভাবুন যে সাবমেরিন খারাপ হয়ে যাচ্ছে বা জল এখান থেকে পালাতে হবে, এটা পরে বেরোতে পারবে, মানে অত প্রেশার ঝেলতে পারবে। মোট কথা হচ্ছে এইটা, মানে জলের তলার প্রেশার, মানে আমি তো মানে সাঁতার কাটতে গিয়ে একবার জলের তলায় গেছিলাম, বাপরে বাপ, সামান্য একটুখানি যেতে যেতেই অবস্থা মানে এতটা খারাপ হয়ে গেছিলো, কানে মনে হচ্ছে পর্দা ফেটে যাবে এরকম একটা মনে হচ্ছিলো, মানে এত প্রেশার জলের সামান্য একটু নামতেই। এটা একটা ফ্রিজ তখনকার দিনের। হাই সাহাব, কন্ট্রোলস দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এরা কুললি অপারেট করতো। এবার ঢুকছি কম্পার্টমেন্ট 5-এ, ইঞ্জিন। হাই সাহাব, সি মেইন ডিজেল ইঞ্জিন। কাশ একটু হাত দিতে পারতাম ভেতরটা। আর আমাদের ইন্ডিয়ান নেভিতে সার্ভ করেছে। এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক। আমার একটা জিনিস মনে পড়ছে, টাইটানিকে এই যে বড় বড় পিস্টনগুলো দেখিয়েছিল, সেই বড় বড় পিস্টন। যাওয়ার রাস্তাটা একবার দেখুন। এটা হচ্ছে কম্পার্টমেন্ট 6। এটা হচ্ছে টোটাল ইঞ্জিন রুম, টোটাল ইঞ্জিন রুম। মানে এত কিছু কন্ট্রোল করা, চারটিখানি কথা না, স্যালিউট ইন্ডিয়ান নেভি। কতটুকু জায়গায় বেসিন আর কতটুকু জায়গায় টয়লেট, মানে ভাবতে পারছেন? আমি একটু দেখানোর জন্য দেখাচ্ছি কতটুকু, এটা বুঝতে পারছেন কতটুকু। এইবার দেখুন, মানে ওপরে উঠতে গেলে কিন্তু মাথায় বাড়ি খেতে হবে, সেইভাবে উঠতে হবে। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কম্পার্টমেন্ট 7। আর এইখানটায় হচ্ছে 4টে টর্পিডো রয়েছে পেছন দিয়ে ছাড়ার জন্য। ওকে, দ্যাট ইজ দ্য সাবমেরিন। আইসাব, আমার গায়ে না কাটা দিচ্ছে এখনো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এইটা হচ্ছে বাইরের লেয়ার। এই লেয়ারের মধ্যে আরও 2টো লেয়ার রয়েছে। দেখুন কত বড় বড় প্রপেলার। যাই হোক, এইগুলো তো ঘুরতো, এখন এখানে পুরো জ্যাম করে দিয়েছে যাতে না ঘুরে আর কি, এটা যেন স্টিল থাকে। পুরো লোহা একদম। অবস্থা খুবই খারাপ, নিচে সাপোর্ট দিয়ে দাঁড় করানো হয়েছে। ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে সোনার সিস্টেম, সেটা হচ্ছে এই সোনার সিস্টেম, যে সামনে কোনো দুশমন কেউ আছে কি না, সেটা হচ্ছে এই আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে বোঝা যেত। সেটা দিয়েই ডিটেক্ট করতে যে কত দূরে রয়েছে, কত স্পিডে টর্পিডো ছাড়তে হবে। এই সত্যি বলছি, এটা দেখে আইএনএস কুসুরা, ইন্ডিয়ান নেভির একটা সাবমেরিন দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। আশা করছি ভালোভাবে দেখাতে পেরেছি। প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রাইসটা হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 70 করে, আর আপনি যদি ফোন নিয়ে যান তাহলে হচ্ছে 50 টাকা করে, আর যদি ভেতরে ভিডিওগ্রাফি করেন তাহলে মানে 200। আর ওইখানটায় যখন বিচে যখন গেছিলাম তখন হচ্ছে কার পার্কিংয়ের চার্জ ছিল হচ্ছে 50।
এই সাবমেরিনটা যেমন দেখলেন, এরপরে দেখতে চলেছেন আপনারা খতরনাক একটা যুদ্ধ বিমান যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স ইউজ করেছিল। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার। অলরাইট, সাবমেরিন ডান। এবার হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে যাবো।